রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। দেখো, তোমাদের সাথে শেয়ার করছি একটি ছোট্ট মিনি ব্লগ সামনাসামনি ঘুরতে যাবার। এই সামনে যে নদীটা দেখছো, এটা সুবর্ণরেখা নদী। আজ আমরা এটাই পার করে ওইদিকে একটা সুন্দর মন্দির দেখতে যাব। হ্যাঁ, এই মন্দিরটা যেটা আমি দেখাবো তোমাদেরকে, সেই মন্দিরটা অনেক পুরনো, বহু প্রাচীন মন্দির। এই মন্দিরটার নাম হচ্ছে রামেশ্বর মন্দির। কথিত আছে নাকি শ্রীরাম একবার এখানে এসেছিলেন, সেই থেকে এখানে রামেশ্বর মন্দির। এই মন্দিরটা বহু প্রাচীন, কত পুরনো কেউ বলতে পারছে না। আর এখানের পরিবেশ খুব সুন্দর, একদম নদীর ধারে। এবং এখানে আশেপাশে জনমানব খুব একটা নেই বললেই চলে। যে কজন আছে, রাত্রি হলে এখানে সবাই চলে যায় যে যার ঘরে, কেন কি এখানে হাতির উপদ্রব অনেক নাকি। এই মন্দিরটার ভেতরে 12টা জ্যোতির্লিঙ্গের মাঝখানে একটি শিবলিঙ্গ আছে। সেখান থেকে আমরা গিয়েছিলাম তপবন। হ্যাঁ, রাস্তা অপূর্ব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। এবং চারিদিকে বলতে গেলে তার দেওয়া আছে, ইলেকট্রিক তার, যাতে হাতির উপদ্রব থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যায়। তো এখানে সবাই বলছিল সন্ধে হওয়ার আগেই যে যার দর্শন করে বেরিয়ে যেতে। এই তপবন আগে নাকি অনেক ঋষিমুনিরা এখানে এসে নিজেদের তপস্যা করতো বলে তার থেকে তপবন নাম পড়েছে। এছাড়াও এখানের একটি বিশেষ আকর্ষণ রয়েছে, যা তোমাদের সাথে আমি এক্ষুনি দেখাবো। জায়গাটা দেখেই বুঝতে পারছো, একদম জঙ্গলের মাঝামাঝি কোনো একটা জায়গা বা স্থান বলতে পারো। এখানটায় মেনলি এই যে ঘোড়াটা দেখতে পাচ্ছ, এটি একটি বিশেষত্ব রয়েছে। মেনলি বলতে গেলে এটা বাল্মীকি মুনির আশ্রম নাকি ছিল, এখানের লোকেরা যে ধরনের কথা বলছে। এছাড়াও দেখো, দেখতে পাচ্ছ এটি নাকি লবকুশের জন্মস্থান এবং বাল্মীকি মুনির যজ্ঞস্থলী বলেও লোকেরা বলে থাকে। তবে জানি না কতটা সত্যি মিথ্যে, কেননা এইটা নিয়ে দ্বিমত রয়েছে যে এই সেই তপবন নাকি একটি মধ্যপ্রদেশে যেটা রয়েছে বা আরও যে জায়গায় তপবনগুলি রয়েছে সেগুলোর মধ্যে লবকুশের জন্ম হয়েছিল। যাই হোক, আমরা সেই বিশ্বাস নিয়ে এসেছি যে এটি লবকুশের জন্মস্থান ছিল বলে। তো এখানে এই যে যজ্ঞকুণ্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এটা সারাক্ষণ জ্বলতে থাকে, এটা নাকি নেভে না। এখানে বলতে গেলে সবসময় এই ধোঁয়া আর এই যজ্ঞের যে ভস্ম সবাই নিয়ে যায়। আর এই সেই ঘোড়া যেটা নাকি লবকুশ আটকে রেখেছিল। এইটা হচ্ছে বাল্মীকি মুনির সমাধিস্থল। আর এই যে রাম সীতার মন্দির। আর দেখো, এটা হচ্ছে সেই জায়গা যেখানে নাকি মা সীতা থাকতেন। সেই জায়গাটা এখন অর্ধভগ্ন অবস্থায় রয়ে গেছে, সেটাই কিছুটা খানিকটা ঠিকঠাক করে গ্রামবাসীরা মিলে এবং মন্দির ট্রাস্ট কমিটি নিয়ে এখানে রাখা। এখানে দেখতেই পাচ্ছ সীতা মা এবং তার পুরো পরিবার রয়েছে, সাথে বজরংবলী। তোমরা যারা আসতে চাও অবশ্যই এসো।